যে লোকটা হালাল পরে লটারি বিক্রি করছে এটা আমার বাপ না আপনার বাপ? যে লোকটা বোতল বাড়িতে টিকিট বিক্রি করছে, লটারি বিক্রি করছে, লোকটা আমার ভাই না আপনাদের ভাই? যে লোকটা লটারি বিক্রয় করছে, টিকিট বিক্রয় করছে, লোকটা মুসলমানের বাচ্চা না হিন্দুর বাচ্চা? মুসলমানের বাচ্চা। এবার এই লোকটাকে বলেন, মুরব্বী সাহেব আপনাকে বলি, যুবক ভাই আপনাকে বলতে চাইছি, যে লোকটা বোতল বাড়িতে আর হালাল করে লটারি বিক্রি করছে এ লোকটা আমার বাপ নয়। যে লোকটা বোতল বাড়িতে টিকিট বিক্রয় করছে এ লোকটা আমার ভাই নয়, আমার আত্মীয় স্বজন কেউ নয়। একে আমি জঙ্গিপুর থেকে বাধা দিতে উত্তর দিনাজপুরে যাবো। লটারি বিক্রি করিয়েন না, লটারি বিক্রয় করিয়েন না, লটারি কাটিয়েন না। এই বাক্য আমি বলবো না, এই বাক্য এখানে যত যুবক আছে, এই বাক্য যত মুরব্বী সাহেব আছে, প্রত্যেকটা মুরব্বী তার ছেলেকে বলবে। এই বাক্য প্রত্যেকটা যুবক ছেলে তার ভাইকে বলবে। এই গ্রামের প্রত্যেকটা যুবক ছেলে তার বাপকে বলবে, আব্বু লটারি কাটা হারাম, লটারি কাটা হারাম, লটারি কাটা হারাম। যে লটারি কাটে তারা জান্নাতে যাবে না, যে লটারি কাটে তারা জান্নাতে যাবে না, যে লটারি বিক্রয় করে তারা জান্নাতে যাবে না। আইন আজকে পাস হয়নি, আইন আজকে পাস হয়নি, আইন আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার মরুভূমিতে পাস হয়েছে। আজ ওই হাদিস গ্রন্থে পড়ে আছে। হুজুর আপনাকে বলে যাচ্ছি, মুরব্বী সাহেব আপনাকে বলছি, মুরব্বী সাহেব ও যুবক ভাই আপনাদেরকে বলছি, আজকে থেকে লটারি কাটা নিষেধ। আপনার আব্বুকে করতে পারবেন না? পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একটা আপনাকে পরামর্শ দিচ্ছি, দেখুন পরামর্শ যদি ভালো লাগে তাহলে গ্রহণ করবেন, পরামর্শ যদি ভালো না লাগে তো লাথি মেরে ফেলে দিবেন। একটু আপনি আমার দিকে তাকান, আব্বুকে গিয়ে বলেন, আব্বু আব্বু লটারি বিক্রয় করে আমাদের জন্য গোশত কিনে নিয়ে আসছিলেন আব্বু, তো আমরা লটারি বিক্রি টাকা দিয়ে গোশত দিয়ে ভাত খাবো না আব্বু। আপনি মাঠে ঘাটে কাজ করেন, মাঠে ঘাটে কাজ করে আমাদেরকে আলু ভর্তা দিয়ে ডাল দিয়ে ভাত দেন। এ কথা বলতে পারবেন না? বলতে পারবেন না? ইনশাআল্লাহ। আলু ভর্তা ভাত, আলু ভর্তা ডাল দিয়ে যদি ভাত খান তো জান্নাত হবে ইনশাআল্লাহ। ওই লটারি কাটা টাকা দিয়ে ভাত খেলে জান্নাত হবে না। পারবো ইনশাআল্লাহ বলতে? বড় দুঃখ লাগে লটারির কথা যখন দেখি, লটারি যারা বিক্রয় তাদেরকে যখন দেখি বড় দুঃখ লাগে। কেন আব্দুল করিম কেন দুঃখ লাগে? এই জন্য দুঃখ লাগে যে লটারি কাটে তারাও মুসলিম, যে লটারি বিক্রয় করে তারাও মুসলিম, যে লটারি এজেন্ট তারাও মুসলিম, যে লোকটা লটারি কাটার জন্য ঘর ভাড়া দিয়েছে ওই লোকটাও মুসলিম। লটারি ঘর ভাড়া দেননি, যে এই টেবিলটা থাকবে টেবিলটা আপনার জায়গাতে আপনি বাধা দিতে পারলেন না। এর একটা কথা শুনুন, এই লোকটা টেবিল রাখার জন্য এই লোকটার কাছ থেকে যদি 1000 টাকা করে মাসে নেন, এই টাকাটা হালাল না হারাম? জি হারাম। এই টাকাকে লাথি মেরে পানিতে ফেলে দিতে হবে, টাকার 1 পয়সা কোনো মূল্য নেই, এই টাকা হারাম। যুবক ভাই আমি আপনার উন্নতির জন্য এসেছি, আমি আপনার পরিবর্তনের জন্য এসেছি। আপনি বিশ্বাস করুন আমি জান্নাত একাই যেতে চাই না, আমি আপনাদের সবাইকে জান্নাতে নিয়ে যেতে চাই বলে এত কঠিন ও কঠোর ভাবে বলা। আপনি যদি এখন কথা অন্যভাবে নেন তো আমি কিছু বলতে পারবো না, কিছু করতে পারবো না।